চলো আজকে পুলি পিঠা বানানো যাক। কোনো রকমের কোনো মেশিন দ্বারা না, মানে পিঠা কাটার মেশিন দ্বারা না, হাতে ভেঙে পিঠা বানাচ্ছে আজকে। আমার মা নানি আছে, সাথে হেল্প করার জন্য আমি আছি আর আমার বোন আছে। তো প্রথমেই আমার মা এখানে বড় একটা হাঁড়ির ভিতরে মেবি 4-5 কেজি পরিমাণ দুধ নিয়েছে, আর দুধটাও কিন্তু অনেক বেশি ঘন। এখানে অল্প কিছুটা পরিমাণ পানি দিয়েছে। এখন এই দুধটাকে ভালো করে জালাম করে নেবে। জালাম করে নেওয়ার পর খিসা খোলানো হবে। পুলি পিঠা বানানোর জন্য প্রথমে তো খিসা খোলাতে হবে, সেই খিসাটা খোলাবে। আর এইদিকে আমার বোন গুড় কাটতেছিল, সেটা গুড় দেওয়া হবে খিসার ভিতরে, তাই খিসার কালারটা অনেক বেশি সুন্দর হয়, এই কারণে কিছুটা গুড় দেওয়া হবে। আর আমার মা কিন্তু অলওয়েজ দুধের যে কোনো পিঠার ভিতরে দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করে। দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, ফ্লেভারটা দারুণ আসে। তো আপনারাও তাই করবেন, খেয়ে দেখবেন। তো দুধটা কিন্তু অনেকক্ষণ জাল করার পর অনেকটা ঘন হয়ে গেছে, এমনিতেই দুধটা ঘন। এরপর এখানে সুজি দিয়ে দেওয়া হয়েছে। সুজি আগে থেকে ভেজে যে জোড়ানোর পর ধুয়ে নিল, ভেজে রেখেছিল, এখন জোড়ানোর পর ধুয়ে নিয়েছে। অবশ্যই সুজিটা ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা সুজি একটা গন্ধ আসবে। তো সুজিটা ধুয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি। এরপর এখানে গুড়টা দিয়ে দিল কালারের জন্য। তো দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আর এখানে গুড়ে তো হবে না, এই কারণে কিছুটা চিনি দিল। গুড়টা দিয়েছে জাস্ট কালার আসার জন্য, কিন্তু গুড়ে তো আর মিষ্টি হবে না, এই কারণে আর কিছুটা চিনি দিয়ে দিয়েছে। এরপর এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 2টা এলাচ আর 2টা দারচিনি ফাটিয়ে দিয়ে দিয়েছিল ফ্লেভারের জন্য, সেটা স্কিপ হয়ে গেছে। তো দেখুন খিসাটা কিন্তু প্রায় খুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুধু নেড়েচেড়ে ঘন করে নিতে হবে, নাহলে পিঠার শেপ দেওয়া যাবে না। মানে নরম, ভেতরে খিসাটা নরম থাকে না, শক্ত থাকে। তো মা নামিয়ে দেখতেছিল যে ঘন হয়েছে কিনা। এখনো পর্যন্ত ঘন হয় নাই, আর একটু ঘন করতে হবে। তো দেখুন এখন কিন্তু খিসাটা একদম রেডি, ঘন হয়ে গেছে। এই পাচ্ছেন, এটা ঠান্ডা হওয়ার পর আরো বেশি ঘন হয়ে যাবে। এখন মা নামিয়ে নিয়েছে। যত বড় ছড়ানো থালি পাবেন সেই থালির ভিতরে খিসাটা নামানোর চেষ্টা করবেন, তাই দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং খিসা তাড়াতাড়ি শক্ত হতে সাহায্য করবে। পুরোটা নামিয়ে নেওয়া শেষ খিসাটা। এখন আটা খোলানো হবে, মানে চালের গুঁড়ি, সেটাই বলছি যে আটা খোলানো হবে। প্রথমেই সেই হাঁড়িটা ধুয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিল, আন্দাজি পানি দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে কিছুটা মুঠো মুঠো করে গোল গোল করে দিয়ে দেওয়া হচ্ছে পানির ভেতরে। এখান থেকে পানিটা কিছু কমাতে হবে, এতটা পানি লাগবে না, যেহেতু সেদ্ধই করা হবে পিঠাটা, তো এত সেদ্ধ করতে হবে না। তো দেখুন পানিটা কমিয়ে নেওয়ার পর এটাকে ঘেটে ঘুটে এখন আটাটা খুলে নেওয়া হবে। এটা চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। আর এখানে একটা সিক্রেট জিনিস আছে, সেটা হচ্ছে পুলি পিঠা বানানোর পর কিন্তু বাসি হয়ে যাওয়ার পর পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তো এইটা কি করবেন, আটা সেদ্ধ করার সময় একটু বেশি সেদ্ধ করবেন, মানে একটু নরম রাখবেন। তাতে দেখবেন যে বাসি হওয়ার পরও পিঠাটা নরম তুলতুলে থাকবে, ফেটে ফেটে যাবে না, শক্ত থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নরম হয়েছে। একটু নরম করে আটাটা খোলানো হয়েছে। এখন এটাকে ভালো করে মথে গোল একটা শেপ দিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমার বোন কি ফাজলামি করতেছে। যাই হোক, এইদিকে আমার বোন মথে নিচ্ছে, মথে গোল করে নিচ্ছে, আমার মাও করতেছে। আর এইদিকে পিঠা ভাপ দেওয়ার জন্য রেডি করতেছিল। পিঠার সাজ না থাকার কারণে এখানে এই ঝাঁঝনিটা বসানো হয়েছে, মেবি মুড়ি ভাজা হয় ওইটার ভিতরে। তো দেখুন এইদিকে আটাটা খোলানো শেষ। আর এইদিকে মা এই পাতিলের ভিতরে অর্ধেকের বেশি পরিমাণ পানি দিয়েছে। এরপর এটা বসিয়ে দিয়ে এখানে কিছুটা খ্যার দিয়ে দিল। এটাই কিন্তু করে, আগে কোনো মানুষ এটাই করতো। তো এটা দিয়ে এখন রেডি করতেছে, জালটা ধরতেছে। আর এদিকে পিঠা বানানো শুরু হয়ে গেছে। খিসাটা দেখেন কতটা ঘন হয়ে গেছে জোড়ানোর পর। আর এইদিকে আমি পুলি পিঠা বানানোর জন্য আগে বাটিটা গোল করে নিয়েছি। বাটিটা গোল করে নেওয়ার পর এখন দেখেন আমি কিভাবে করতেছি। আমিও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা বানাতে পারি, সবার সাথে সাথে আমিও শিখে ফেলছি। এখন একদিক থেকে একটু চেপে চেপে ধরে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এটা খুবই ইজি, যারা বানাতে পারে না তাদের কাছে খুবই কঠিন। তো এটা বলার মতো কিছু নাই, আপনারা দেখে দেখে বুঝে নেন যে এটা কিভাবে বানানো হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, অনেক বেশি সুন্দর হয়েছে ভাঙাটা। আর এদিকে আমার বোন এখন ক্যামেরা ধরছে এবং সে নিয়ে একটু রং ঢং করতেছিল হাতের ভিতরে। তো নেক্সটটা দেখে নেন কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা ঠিক এরকম সাইজের, মানে ছোট বড় বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো, বড় বানাতে পারেন, ছোটও বানাতে পারেন, সেই অনুযায়ী নিবেন। যতটুকু লাগে ততটুকু ময়দা নিবেন। আমি এইটুকু পরিমাণ নিয়ে এখন দেখেন একদিক থেকে গোল করে করে বাটি বানিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার নানিও বানাচ্ছে। তো দেখুন এটারও বাটি বানানো শেষ। এখন এটার ভিতরে খিসাটা দিয়ে একদিক থেকে একটু চেপে চেপে ধরে, অবশ্যই একটু খালি রেখে ভিতরে খিসাটা দিতে হবে, না হলে মুখ পর্যন্ত চলে আসবে। এখন একদিক থেকে ভেঙে ভেঙে নিচ্ছিলাম। দেখুন এটা কতটা ইজি, আমি কিন্তু বানাতে পারি, আমার কাছে খুব ইজি লাগতেছে এবং অনেক বেশি সুন্দর হচ্ছে। মানে একদম পারফেক্ট হচ্ছে না, তবে মোটামুটি পারছি, অনেক বেশি ভালো হয় নাই, চলার মতো হয়েছে, চলতে পারবো। আর এইদিকে আমার নানিও বানিয়ে ফেলছে, সে আগেকার মানুষ, তো আগেকার টাইপের বানাইছে। সব থেকে মজার বিষয় হলো সে যেমনই
বানাক না কেন, আমি কিন্তু তার কাছ থেকে এই পিঠাটা বানানো শিখেছি। তো দেখুন এখন হাতে হাত লেগে এখন সব দিক দিয়ে বানানো শুরু হয়ে গেছে। আমি বানাচ্ছি, নানি বানাচ্ছে, ওইদিকে মাও বানাচ্ছে। কোনো চেষ্টা করতেছিল কিন্তু তারটা হচ্ছিল না কোনোভাবে। আমার মাও চেষ্টা করতেছিল, আমার মাও কিন্তু বেশি একটা পুলি পিঠা ভাজটা বেশি দিতে পারে না। এদিকে আমার নানি দেখেন, নানির বাটিটা কত সুন্দর হয় মাশাআল্লাহ। সে যেমনই বানাক আমি কিন্তু তার কাছ থেকেই শিখেছি। তো এখানে কিছুটা হওয়ার পরে মা কি করলো, এটা ভাপ দিতে শুরু করে দিল। একদিক দিয়ে হচ্ছে আরেক দিক দিয়ে ভাপ দিচ্ছে। তো দেখুন আমি বানাচ্ছিলাম, আমি নিজের পিঠা দেখে নিজে অবাক হচ্ছিলাম আমি এত সুন্দর পিঠা বানাচ্ছি। তো দেখুন এইদিকে আমার বোনও চেষ্টা করতেছিল, এইদিকে আমার মাও বানাচ্ছিল, ভালোই হচ্ছিল মাশাআল্লাহ। 10 মিনিট পর্যন্ত ভাপ দিলেই হয়ে যায় পিঠাগুলো, বেশি টাইম লাগে না যেহেতু সেদ্ধ আটা। কতগুলো বানানো হয়ে গেছে, এখন পিঠাগুলো উঠানো হবে। অবশ্যই পানি দিয়ে উঠাতে হবে, না হলে এত গরমটা ধরা যাবে না। আর চামচের সাহায্যে তো ওঠানো যাবেই না, কারণ এটা খুবই নরম, তো ভেঙে যেতে পারে। এই কারণে এভাবে পানি দিয়ে ওঠানো হচ্ছে। একদিক দিয়ে সবাই হাতে হাতে বানাচ্ছে, অন্য দিক দিয়ে ভাপ দেওয়া হয়ে যাচ্ছে। আর এইদিকে এখন আমার নানি পিঠা বানাচ্ছে, আমি শুধু গোল গোল লাড্ডু বানিয়ে দিচ্ছিলাম। এক ধরনের আর কি কুইড়া আমি এখন বানানো বাদ দিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে আমি খাওয়াও শুরু করে দিছি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে পিঠাটা। বেশি করে দুধ দিয়ে বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন এইদিকে আমি একটা পিঠা খেয়ে ফেলছি, আরো খাইছে, সবারটা ভিডিওতে আনি নাই, সবাই খাইছে একটু একটু, আমি একা খাইনি কিন্তু। এইদিকে বাটি যে খিসাটা রাখা হয়েছিল সেটা ঠান্ডা হওয়ার পর একদম আইসক্রিম হয়ে গেছে, শক্ত হয়ে। এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, খাবেন কেউ? যাই হোক 2 প্লেটেরটা শেষ, এখন লাস্টে এগুলোই আছে। আর এইদিকে পিঠাগুলো হয়ে গেছে কতগুলো কমপ্লিটলি, দেখুন অনেকগুলো পিঠা হয়ে গেছে। এখান থেকে কিছু পিঠা যাবে আমার শ্বশুর বাড়িতে, মানে আমি নিয়ে যাব, আর কিছু আমাদের বাসাতে থাকবে, কিছু নানিদের দিয়ে যাবে। কারণ এই পিঠা বানানো হচ্ছে এতগুলো, নিয়ে বাসায় চলে আসছি। দেখুন এটা পরের দিন সকালের ভিডিও। পিঠাটা এত বেশি নরম আছে, একটু শক্ত হয় না। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।